নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। আমি গতকাল একটা ভিডিও করেছিলাম যে দিলীপ ঘোষকে বঙ্গ বিজেপি কার্যত বয়কট করেছে, তাকে কোনো পার্টি কর্মসূচি দেওয়া হচ্ছে না, তাকে মিটিং এ ডাকা হচ্ছে না। গত শুক্রবার দিন বিজেপির রাজ্য নেতৃত্ব কলেজ স্ট্রিট থেকে যে তিরঙ্গা যাত্রা করেছেন, সেনাবাহিনীকে শুভেচ্ছা জানাচ্ছে, সেখানেও দিলীপকে ডাকা হয়নি। তো দিলীপ রবিবার দিন দিলীপ ঘোষ আপনার যে খড়গপুরে তিরঙ্গা যাত্রা করেছিলেন, তার দলীয় সতীর্থ তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। ওই মিছিলে প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহাকেও আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু রাহুল সিনহা সেখানে যাননি, কিন্তু দিলীপ ঘোষ গিয়েছিলেন। সেখানে তিনি মিছিলও করেছেন, সেই ভিডিও আমি করেছিলাম। তাই বলেছিলেন যে দিলীপ ঘোষ তার দলে জমি ফিরে পেতে মরিয়া, পার্টি বয়কট করলো। তো পার্টি স্ট্যান্ড এখনো চেঞ্জ হয়নি, কিন্তু গত 24 ঘন্টা একটা ডেভেলপমেন্ট হয়ে গিয়েছে। বিজেপির দিল্লির যারা নেতৃত্ব বা কেন্দ্রীয় নেতৃত্ব, কিংবা বলা চলে যে আরএসএস এর নেতৃত্ব, বঙ্গ বিজেপির নেতাদের কাছে একটি নির্দেশ দিয়েছেন। তাতে বলা হয়েছে যে দিলীপ যেমন আছে, কারণ দিলীপ ঘোষ তো বহিষ্কার হয়নি দল থেকে, দিলীপ এখনো বিজেপিতেই রয়েছে, দিলীপ যেমন আছে তিনি থাকুন, কিন্তু তাকে যেন আগামী কিছুদিন অবজারভেশন করা হয় বা তার উপর নজরদারি করা হয় যে দিলীপ ঘোষ কোথায় যাচ্ছেন, কি করছেন, কোনো দলীয় কর্মসূচিতে যাচ্ছেন কিনা, চায় পে চর্চা করছেন কিনা, সেখানে কোনো বিতর্কিত কথা বলছেন কিনা, বা তার যে সমাজ মাধ্যম, সেই সমাজ মাধ্যমে তিনি কি পোস্ট করছেন, এগুলো দেখার জন্য হচ্ছে একটা নির্দেশ এসছে। তো সেই কারণে হচ্ছে দিলীপ ঘোষের উপর সেই নজরদারিটা শুরু হয়েছে এবং আগামী বেশ কিছুদিন সেটা চলবে। কারণ দিলীপ ঘোষকে জবে থেকে দিলীপ ঘোষ এই বিতর্কের মধ্যে এলেন, দীঘায় মন্দির উদ্বোধনে গেলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন, তারপরে দিন তিনি বেশ কিছু কথা বললেন যেটা নিয়ে আরএসএস নেতৃত্ব এবং বিজেপি নেতৃত্ব ক্ষুব্ধ হয়েছিলেন, এবং সেখানে নিশানাটা দলেরই বেশ কিছু নেতার দিকে তিনি করেছিলেন, নাম না করে হলো। তারপরে একটি টিভি সাক্ষাৎকারে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্লিন চিট দিলেন। এরপরে দলের নেতারা তার উপর ক্ষুব্ধ হয়েছিলেন এবং দিলীপ ঘোষকে যেটা করা হয়েছিল, দিলীপ ঘোষকে, কিন্তু তিনি প্রাথমিক সদস্য, এখন এমপি নেই বা পার্টির কোনো পদে নেই, তাকে সাসপেন্ড বা সকজ এরকম ধরনের কিছু করা হয়নি। পদে থাকলে হয়তো কোনো রাজ্য কমিটি বা কিছুতে থাকলে হয়তো তাকে তার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হতো বা তার জবাব দিয়ে চাওয়া হতো শোকজ করে। তা সেগুলো করা হয়নি। দিলীপ ঘোষ যেমন ছিলেন, কিন্তু নেতৃত্বের একটা নির্দেশ ছিল দিল্লির নেতাদের যে দিলীপ ঘোষকে যেন কোনো পার্টি কর্মসূচিতে ডাকা না হয় বা দিলীপ ঘোষকে যেন কোনো মিটিং এ ডাকা না হয়। সেই মতো পরে একটি গুরুত্বপূর্ণ মিটিংও হয়েছিল কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে, সেখানে দিলীপ ঘোষকে ডাকা হয়নি, দিলীপ ঘোষের নাম নিয়ে কোনো আলোচনাও হয়নি। বলেছেন যে তিনি যেমন আছেন তিনি এক ঘরে থাকুন, তাকে আপাতত কোনো পার্টির প্রোগ্রাম দেওয়ার দরকার নেই। এবং যেটা আমিও বলেছিলাম যে এরকম ক্ষেত্রে যেটা হয় যে সাধারণত যাদেরকে পার্টি আর প্রোগ্রাম দেয় না, যাদেরকে পার্টি বসিয়ে দেয়, তাদের আস্তে আস্তে নিরাপত্তারক্ষী প্রত্যাহার করা হয়, তাদের গাড়িটা নিয়ে নেওয়া হয়, এই সবগুলো প্রসেসগুলো শুরু হচ্ছে। কিন্তু এই 24 ঘন্টায় ডেভেলপমেন্টের পরে দিলীপ শিবিরের লোকজন অনেকে আবার একটু চাগিয়ে উঠেছেন। কারণ দিলীপ সোমবার দিন যে মিছিল করেছিলেন, সেই মিছিলে তিনি যে বক্তৃতা করেছিলেন তাতে নরেন্দ্র মোদীর ঘোষই প্রশংসা করেছিলেন এবং হচ্ছে পাকিস্তানকে আক্রমণ করেছিলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলেছিলেন। এবং একইভাবে সোমবার দিন তিনি খড়গপুর গ্রামীণ এলাকায় একটি চায় পে চর্চা করেন, যেটা অনেক ভিড় হয়ে গেছিল। তিনি নিজেই সমাজ মাধ্যমে পোস্ট করে লিখেছেন এটা চায় পে চর্চা না, গ্রাম সভা হয়ে গিয়েছিল। সেখানেও হচ্ছে সেনাবাহিনীর প্রশংসা করেছেন, সেনাবাহিনী কিভাবে পাকিস্তানকে জব্দ করেছে এইসব নিয়ে আলোচনা হয়েছে। তো এবং গত কয়েকদিন বেশ কিছুদিন ধরে বলা চলে যবে থেকে দিলীপ ঘোষকে এক ঘরে করে রাখা হয়েছিল, তবে দিলীপ ঘোষ সমাজ মাধ্যমে যেসব পোস্ট করেছেন দেখা গিয়েছে যে সেগুলো নরেন্দ্র মোদীর প্রশংসা করে, নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত কিভাবে যুদ্ধ চালিয়েছে, পাকিস্তানকে কিভাবে পর্যুদস্ত করা হয়েছে এবং হচ্ছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে তিনি বলেছেন, সেই সব পোস্ট করেছেন, জঙ্গিদের বিরুদ্ধে। এবং ভারত সরকার যে পৃথিবীর বিভিন্ন দেশে প্রতিনিধি পাঠাচ্ছে পাক সন্ত্রাসবাদ বা পাক জঙ্গিদের কিভাবে পাকিস্তান সরকার মদত দিচ্ছে সেই বিষয়ে এইসব পোস্টগুলো তিনি লাগাতার করে চলেছেন। তো এই মতো অবস্থায় কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপের উপর সেই সার্ভিলেন্সটা বা সেই নজরদারিটা রাখার জন্য নির্দেশ দিয়েছেন। এবং যেটা মনে হচ্ছে যে যেটা বোঝাই যাচ্ছে যে দিলীপ যদি নিজেকে সংযত রাখতে পারেন আগামী দিনে, দিলীপ যদি পার্টির বিরোধী কথাবার্তা না বলেন বা বিতর্কিত কোনো কথাবার্তা না বলেন বা তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কোনো মন্তব্য তিনি বিশেষ না করেন, তো সেই কারণে হয়তো দিলীপকে আবার পুনরায় পার্টিতে হয়তো কর্মসূচি দেওয়া হতে পারে, বা পার্টি যেরকম তিনি কাজকর্ম করছিলেন এর আগে পদ না থাকা সত্ত্বেও তাকে হয়তো সেই জায়গায় আনা হতে পারে। এরকম একটা কারণের জন্যই হয়তো দিলীপের উপরে নজরদারি রাখার নির্দেশ কেন্দ্রীয় নেতৃত্ব দিয়েছেন। এখন দিলীপের অনুগামীরা যেটা বলতে চাইছেন, তারা বলছেন যে
যতই দিলীপ ঘোষকে একঘরে করে দিক পার্টি, দিলীপ ঘোষকে ছাড়া বঙ্গ বিজেপি যে চলবে না। কারণ যে 43টা সাংগঠনিক জেলা রয়েছে বিজেপির, প্রতিটা জেলাতেই দিলীপ ঘোষের অনুগামী বা দিলীপ ঘোষের সতীর্থ বা দিলীপ ঘোষকে ভালোবাসেন বা পছন্দ করেন এরকম বহু লোক রয়েছে। তারা অনেকদিন ধরে বিজেপি করছেন এবং দিলীপ ঘোষ যখন সভাপতি ছিলেন প্রথম টার্মে, তখন তারা অনেকে পদেও ছিলেন। এখন তারপরে নেতৃত্ব বদল হয়েছে, তার ফলে অনেকে হয়তো পদে আছে বা কেউ নেই। কিন্তু আদি বিজেপি বলতে যারা বোঝায় তাদের মধ্যে অনেকেই দিলীপের অনুগামী রয়েছেন এবং তাদের বক্তব্য যে দিলীপ দা এখন নিজেকে অনেক সংযত করেছেন। এখন তিনি যেসব কর্মকাণ্ড করছেন এবং যেভাবে তিনি খড়গপুরে যাত্রা করেছেন, তাতে হচ্ছে এগুলো পার্টি বিরোধী নয়। এবং তিনি যে একটি মন্দিরেও গিয়েছিলেন রবিবার দিন। তো তাদের বক্তব্য যে যতই নতুনরা বিজেপিতে আসুক, নতুন নেতৃত্ব আসুক, অন্য দল থেকে আসুক, দিলীপ ঘোষের যে অবদান বিজেপিতে সেটাকে একেবারে অস্বীকার করা বা মুছে ফেলে দেওয়া সম্ভব নয়। এটাই হচ্ছে তাদের বক্তব্য। এবং অনেকেই বিজেপির যারা খবরাখবর রাখেন, দলের অন্দরে খবরাখবর রাখেন, তারা অনেকেই মনে করেছিলেন যে দিলীপ ঘোষ কোণঠাসা হওয়াতে যার সবচেয়ে বেশি সুবিধা হয়েছিল বা যার গলার কাটা চলে গিয়েছিল সেটা হলো শুভেন্দু অধিকারী। কারণ দিলীপ ঘোষ দীঘার মন্দিরে যাওয়ার পরের দিন যে বক্তব্যগুলো রেখেছিলেন মূলত হচ্ছে নাম না করে হলো সেটা শুভেন্দুর দিকেই লক্ষ্য ছিল। তো তাকে ঘরে বসিয়ে একঘরে করে দেওয়া, পার্টি থেকে আস্তে আস্তে ক্রমশ হচ্ছে তার কর্মসূচি বন্ধ করে দেওয়া, মিটিং এ যে না ডাকা, এগুলোতে শুভেন্দু অধিকারী নিশ্চিতভাবে খুশি হয়ে থাকতে পারেন বা তার অনুগামীরা খুশি হয়ে থাকতে পারেন যে দিলীপ ঘোষকে কোণঠাসা করে দেওয়া হয়েছে। কিন্তু বর্তমানে যে চেঞ্জ হয়েছে, যে পরিস্থিতিটা পরিবর্তন হয়েছে, যে দিলীপ ঘোষকে ফের অবজারভেশনে রেখে তাকে পার্টিতে ফিরিয়ে আনা যায় কিনা, তিনি যে আবার আগের মতো অবস্থায় ফিরে আসতে পারেন কিনা, পার্টির আনুগত্য দেখাতে পারেন কিনা, এরকম অবস্থা হলে কিন্তু দিলীপ ঘোষ যদি ফেরেন তাহলে সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী একটু সমস্যা হয়ে যেতে পারে। কারণ তখন কিন্তু আবার হচ্ছে যে একইভাবে দিলীপ ঘোষ কোনো না কোনো ক্ষেত্রে বা কোনো বিষয়ে শুভেন্দু অধিকারী সমালোচনা করতে পারেন, বা দিলীপ ঘোষকে যদি আবার পুনরায় পার্টি মিটিং এ ডাকে বা কর্মসূচি দেয়, সেক্ষেত্রে তার যারা অনুগামী আছে দলে তারা আবার নতুন করে উজ্জীবিত হবেন, এটাও একটা ব্যাপার থেকে যাবে। সে কারণে কেউ কেউ বলছেন যে দিলীপের উপর দল নজরদারি চালালো, বিষয়টা সুখের নয় শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে। কারণ শুভেন্দু অধিকারী এত চেয়েছিলেন বা তিনি মনে মনে চাইতে পারেন যে দিলীপ ঘোষ চিরতরে হচ্ছে বিজেপি থেকে, বঙ্গ বিজেপি থেকে তার নামটা মুছে যাক, তাতে হয়তো তার সুবিধা হতে পারে। কারণ বিজেপির নেতৃত্ব, যে রাজ্য নেতৃত্ব অবশ্য বরাবরই বলেছেন যে শুভেন্দু অধিকারী বিষয়ে তাদের বক্তব্য ছিল যে বিজেপিতে একেবারে আদি বিজেপি হতে হবে এমন কোনো কথা নেই। কারণ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বহু দল থেকে হচ্ছে বিজেপিতে তারা এসছে। তাদের বক্তব্য অনেক সময় দলের মুখপাত্র যে শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে দল এখন বড় হয়েছে, বিভিন্ন দল থেকে যে লোকজন এসছে, নেতৃত্ব এসছে, তাদেরকে গ্রহণ করে নিয়ে এগিয়ে যাওয়াটাই হচ্ছে বিজেপির লক্ষ্য। সুতরাং কে আদি কে নব এই নিয়ে বিবাদের কোনো জায়গা নেই। যে নবদের তো আদিদেরই হচ্ছে গ্রহণ করে নিতে হবে, তাদেরকে স্থান দিতে হবে, এইসব ধরনের কথাবার্তা বলেছেন। কিন্তু একটা সূক্ষ্ম লড়াই তাদের মধ্যে, ঠান্ডা লড়াই তাদের মধ্যে থেকে যায়। এটা বিভিন্ন রাজ্যেই হয়েছে বা রাজ্য আছে, এ রাজ্যও আছে, সেটাও ব্যতিক্রম নয়। আবার একাংশ এও বলেছেন যে তিনজন যে রয়েছেন এখন, সুকান্ত মজুমদার সভাপতি, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা এবং প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, তিনজনেরই প্রয়োজনীয়তা রয়েছে বিজেপিতে। কারণ হচ্ছে কাউকে বাদ দিয়ে কাউকে কিছু হয় না, এবং তিনজন যদি আলাদা আলাদা করে তারা তাদের মতো করে বিজেপির কর্মসূচিতে বা প্রচারে তারা থাকেন, তাতে পার্টিরই লাভ। কারণ অনেকটা জায়গা তারা কভার করতে পারেন, কারণ তিনজনই হচ্ছে একটা তিনটে মুখ। তো এরকম নানান রকম বক্তব্য তাদের মধ্যে থেকে উঠে এসছে। এখন যে কেউ যদি মনে করেন যে আমি থাকবো বা অন্য কেউ থাকবে না, বিজেপির মধ্যে যেটা চর্চা শুরু হয়েছে, যে সেই ধারণাটা ঠিক নয়। কারণ প্রত্যেকেরই অবদান রয়েছে পার্টিতে, নতুনদেরও যেমন রয়েছে, যারা অনেকে মনে করেন যে শুভেন্দু অধিকারী প্রচুর পরিশ্রম করেন, প্রচুর রাজ্য জুড়ে চষে বেড়ান, তার যেমন প্রয়োজনীয়তা রয়েছে। তিনি বিধানসভাতে যে সরকার পক্ষের বিরোধিতা করেন বিভিন্ন ইস্যুতে বিভিন্ন সময়। একইভাবে সুকান্ত মজুমদার, তিনি দলের সভাপতি, তাকে সাংগঠনিক বিষয় দেখতে হয়। তেমন ভাবেই হচ্ছে বিজেপিতে দিলীপ ঘোষের একটা ভূমিকা ছিল, তিনিও দু টার্মের সভাপতি। তো এরকম একটা অবস্থার মধ্যে গিয়ে দেখা যাচ্ছে যে এখন বঙ্গ নেতৃত্ব দিলীপকে কেমন ভাবে নজরদারি করেন বা কি তারা রিপোর্ট দেন, বা কেন্দ্রীয় নেতৃত্ব নজর রাখছেন দিলীপ ঘোষের পদক্ষেপগুলোর দিকে, কি করছেন না করছেন। তবে দিলীপ সম্প্রতি দেখা গিয়েছে যে
দিলীপ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করে স্টেটমেন্ট করছেন এবং নরেন্দ্র মোদীর প্রশংসা করছেন, বিশেষ করে যুদ্ধের বিষয়ে মোদীর ভূয়সী প্রশংসা করেছেন, তার সমাজ মাধ্যম পোস্টের মধ্যে রয়েছে, বা রবিবারও তিনি একই জিনিস করেছেন। এবং অনেকে এও বলেছেন যে দিলীপের প্রতি কিছুটা অবিচারও করা হয়েছে। তিনি সম্প্রতি যেটা আলোচনা হয়েছে দলের মধ্যে, কারোর মধ্যে এই অনুশোচনাও হয়েছে যে দিলীপ ঘোষ কে সম্প্রতি পার্টি একঘরে করে দিয়েছে, তার মধ্যে তার পুত্র বিয়োগ হয়েছিল, মানে রিঙ্কু মজুমদারের পুত্রের অস্বাভাবিক মৃত্যু হয়েছে, আপনারা জানেন। তো কেউ কেউ বলেছেন দিলীপ ঘোষ তো পার্টিতেই ছিলেন, তো পার্টিতে এখনো তো রয়েছেন, তাকে তো বহিষ্কার করেনি দল। তো সেক্ষেত্রে পার্টির নেতৃত্ব তার পাশে দাঁড়ানো উচিত ছিল এরকম একটা সময়, বা কারো ফোন করে একটু সমবেদনা জানানোর দরকার ছিল, কিন্তু সেটা দলের তরফে করা হয়নি বলে কারোর মধ্যে সেই অনুশোচনা রয়েছে। এখন জানি না যে আগামী দিনে বঙ্গ বিজেপি দিলীপের প্রতি কি স্ট্যান্ড নেয়, বা দিলীপের উপর যে নজরদারি চালানো বা সার্ভিলেন্স চালানো আগামী কিছুদিন চলবে, সেটা নামার পরে তারা কি সিদ্ধান্ত নেয় যে দিলীপকে আবার ফেরাবেন কিনা, তাই তিনি যে অবস্থায় ছিলেন তাকে আবার পার্টি মিটিং এ ডাকা হবে কিনা, তাকে আবার রাজনৈতিক কর্মসূচি দেওয়া হবে কিনা, নাকি যেমন ভাবে চলছে তাকে যেভাবে একঘরে করে রাখা হয়েছে, দিলীপ যদি নিজেকে শুধরে নেন তারপরে তারা কোনো স্ট্যান্ড চেঞ্জ করবে কিনা। কারণ যেহেতু কেন্দ্রীয় নেতৃত্ব তাদের কাছে নির্দেশ পাঠিয়েছে, সেক্ষেত্রে স্ট্যান্ডটা সুকান্ত মজুমদারদের নিতে হবে। দেখা যাক আগামী দিনে কি হয়, দিলীপের ভবিষ্যৎ কোন দিকে দাঁড়ায়। শুভেন্দুর বিষয়টা, শুভেন্দুর গলার কাটা পাকাপাকি উপড়ে ফেলতে পারেন, নাকি দিলীপের কে নিয়ে তাকে চলতে হবে, এটা ভবিষ্যৎ বলবে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।